ডুমুরের এই রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি, তো আসুন আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, দেখুন আমি চলে এসেছি আমাদের বাড়ির নিচে। এই যে একটা ডুমুরের গাছ আছে, তো এই ডুমুরের গাছটাতে দেখুন অনেকগুলো কিন্তু ডুমুর হয়েছে। তো আজ আমি এই ডুমুর দিয়েই আজকে একটা রেসিপি তৈরি করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো দেখতে খুবই ভালো লাগবে। আর কিভাবে এই ডুমুরটা আমি রান্না করি, তো দেখুন। তো কিছু ডুমুর আমি এখান থেকে পেড়ে নেব। আর ডুমুরগুলো কিন্তু একদম কচি। আর এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট নদী। আমি কিছু ডুমুর পেড়ে নিচ্ছি, একদম জালি জালি ডুমুরগুলোই পারবো। তো এইভাবেই কিছু ডুমুর আমি পেড়ে নেব। আর দেখুন গাছের গোড়াতে কতগুলো ডুমুর হয়েছে, একদম মাটি থেকেও, মানে একটু একটু গাছ বেরিয়েছে, সেই গাছ থেকেও ডুমুরগুলো বেরিয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এটা হচ্ছে দেশি ডুমুর। তো এই ডুমুরগুলো কিন্তু স্বাদ অনেক, খেতে খুবই ভালো লাগে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, আমি কিভাবে এই ডুমুরগুলো রান্না করি। তো আমি ডুমুর কিছু পেড়ে নিচ্ছি। তো এই করা হলেই হয়ে যাবে। তো কিভাবে ডুমুর কাটতে হয় তাও আমি দেখিয়ে দেব। তো আর পারবো না, এতে আমার হয়ে যাবে। তো গাছে থেকে কিছু ডুমুর পেড়ে নিয়েছি। তো এই ডুমুরগুলো আমি কি করে কাটছি আপনারা দেখুন কি করে কাটতে হয়। আর একদম কচি কচি। তো এর মধ্যে হয়তো বিচি নেই বললেই চলে, তো কেটে দেখি। তো বাটিতে পানি নিয়েছি, আর এই পানির মধ্যে দিয়ে দেবো হাফ চামচের হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিলে কচটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো ডুমুর গুলো কেটে নিচ্ছি। এই যে একদম জালি, বিচি নেই, এরকম ডুমুর খেতে খুবই ভালো লাগে। আর ডুমুরের এই মানে গুণাগুণটা অনেক বেশি। এগুলো হচ্ছে আমাদের দেশি ডুমুর। তো এইভাবে আমি কেটে নেব। তো এইভাবেই ডুমুরগুলো আমি সব কেটে নেব। দেখুন কতটা পাতলা করে এই কেটে নিয়েছি। তো এইভাবে সবগুলোকে কেটে নিয়ে চলে যাব একদম রান্নার কাছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে যাচ্ছি রান্নার কাছে। তো প্রথম থেকে সব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। একদম এইভাবেই কেটে নেব। ডুমুরগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো আজ আমি ডুমুরগুলো দিয়ে সুন্দর একটা ঘন্ট তৈরি করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ডুমুরগুলো আমি কেটে নিয়েছি, এবার আমি এটাকে সিদ্ধ করে নেব। উনুনটাও জেলে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো পানি। ডুমুরগুলো থেকে দিয়ে দেবো। ডুমুরগুলো সব দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে দেখে নেবো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। ঢেলে নিচ্ছি। ঢেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিক্সিতে দিয়ে আমি একটু ঘুরিয়ে নেব, তাহলে কিন্তু মিহি মিহি হয়ে যাবে। তো আমি ডুমুরগুলো মিক্সিতে দিয়ে এক পাক ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। একটু ঘুরিয়ে নিয়ে ফিরে আসছি। মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো একটা থালাতে তুলে নেব। একদম মিহি করে করে নিয়েছি। এবার আমি চলে যাব কড়াইতে তেল দিয়ে কষে নেব। তো ডুমুরটা রান্না করতে গেলে এই যে ডুমুরটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি কাঁচা মরিচ আর রসুন দিয়ে পেস্ট করেছি। আর এখানে জিরে বাটা, পোস্ত বাটা,
নিয়েছি কলাইয়ের বড়ি, রসুন ছাঁচা, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা। তো কিভাবে রান্নাটা করি প্রথম থেকে দেখতে থাকুন। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। তো রান্নাটা সরিষার তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটুখানা ভেজে নেবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, নেড়ে নেবো। দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কলাইয়ের বড়ি। কলাইয়ের বড়িগুলো আমি একটু ভেঙে নিয়েছি ছোট ছোট করে, তো এগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, বড়িগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুন বাটা। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন। একটু ভেজে নেব। লঙ্কা বাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জিরে বাটা। জিরে আর আদা একসঙ্গে বাটা আছে, আমি দিয়ে দেবো, একটু কষে নেবো। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, একটুখানা লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। একসঙ্গে আবার আমি মশলাগুলো ভালো করে মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি, দিয়ে দেবো একটুখানা পানি, লেগে না যায়। আমি ভালো করে মশলাটা ভালো করে আমি কষে নিয়েছি। এবার আমি যে পোস্ত বাটাটা ছিল, পোস্ত বাটাটা আমি দিয়ে দেবে অল্প করে, এটা কষার দরকার নেই। দিয়ে একটুখানা নেড়ে আমি ডুমুর গুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেবো। ডুমুর গুলো যে আমি ভালো করে একদম কষে নেব। আর এটা কিন্তু একদম পুরোনো যুগের রান্না, একদম পুরোনো দিনের রান্না। এখন আর এই রান্নাটা কেউ খাইয়ে না বললেই চলে। তো এইভাবে রান্না করা যায়, আবার এর ভাজাও হয়। তো এটা দই দিয়ে খুব নিরামিষ ভাবেই খুব ভালো লাগে খেতে। তো আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমার এই গ্রামীণ সহজ সরল রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন কমেন্টে। আর একবার হলে এভাবে ডুমুরের ঘন্ট করে খাবেন, খুবই ভালো লাগবে ছোট। ঘন্টটাকে প্রায় আমি 10 মিনিট ধরে কষে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে কষানো হয়েছে, একদম শক্ত শক্ত হয়ে গেছে, যে চিচকি থেকে পড়ছে না। এটা খুব সুন্দরভাবে কষে নিয়েছি, আর কষার দরকার নেই। তো এইভাবেই হয়ে যাবে। এটাকে ভর্তাও বলা যায়, কিংবা ডুমুরের ঘন্ট বলা যায়। তো আমি নামানোর আগে একটুখানা দিয়ে দেবো গরম মশলা, সামান্য একটুখানা দেবো, আবার একটু ভালো করে নেড়ে নেব। ডুমুরের ঘন্ট একদম রেডি হয়ে গেছে, আর কষার দরকার নেই। তো কিভাবে কষা হয়ে গেছে বুঝতে পারবো, এই যে তলার দিকে লেগে লেগে আসছে, তার মানে কষানো হয়ে গেছে। আর এটা শক্ত শক্ত হয়ে গেছে, আগে কতটা নরম ছিল। আমি এবার তুলে নেব, প্লেটে তুলে নেব। তো প্লেটে আমি নামিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতে তো আরো মজা। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন।
আর এভাবে অন্তত একবার হলেও রান্না করে খাবে, খুবই ভালো লাগবে। তো